আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আনকাবুতের তৃতীয় রুকুর প্রথম পর্ব, আয়াত 23 থেকে 30। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 23 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আর যারা আল্লাহর নিদর্শনাবলীকে আর তার সাক্ষাৎকে অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হবে, আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছে বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে, নিদর্শনকে, আইনকে, ওয়ালিকাইহি, ও আল্লাহর সাক্ষাৎকে, উলাইকা, এরাই ওইসব লোক, ইয়াইসু মির রহমাতি, এরা নিরাশ হয়ে গেছে আমার রহমত থেকে, ওয়া উলাইকা লাহুম আযাবুন আলিম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বলেন, অতঃপর নবী ইব্রাহিমের সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোনো জবাব ছিল না যে তাকে হত্যা করো অথবা তাকে অগ্নিদগ্ধ করো। অতঃপর আল্লাহ তাআলা তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফামা কানা জাওয়াবা কওমিহি, আর এই জাতির জন্য কোনো জবাব ছিল না, উত্তর ছিল না, ইল্লা আন ক্বালু, এছাড়া যে তারা বলল, উকতুলুহু, তোমরা তাকে হত্যা করো, আও হাররিকুহু, অথবা তাকে আগুনে পোড়াও, ফাআনজাহুল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন, মিনান নারে, আগুন থেকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ই এর মধ্যে আছে অবশ্যই নিদর্শন, লিকৌমি ইউমিনুন, ঈমানদার সম্প্রদায়ের জন্য। আয়াত 25 আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটি, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি প্রতিমাগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছো পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে? অতঃপর কিয়ামতের দিন তোমাদের একে অপরকে অস্বীকার করবে আর একে অপরকে অভিশাপ দিবে, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তোমাদের থাকবে না কোনো সাহায্যকারী। আল্লাহ তাআলা বলেন, অকালা ইন্নামা, এবং স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ইত্তাখাযতুম, তোমরা কি গ্রহণ করেছো, বা তোমরা মূলত গ্রহণ করেছো, মিন দুনিল্লাহি আওসানান, আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে, মাওয়াদ্দাতা, বন্ধুত্ব রক্ষার উপায় হিসেবে, বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনের মধ্যে তোমাদের মাঝে, সুম্মা ইয়াউমাল কিয়ামাতি, এরপর কিয়ামতের দিনে, ইয়াকফুরু বা'দুকুম, তোমরা একে অপরকে অস্বীকার করবে, বিবাদ, ওয়ায়ালআনু বা'দুকুম, ও তোমরা একে অপরকে অভিশাপ দিবে, বা'দান, ওয়ামা ওয়াকুমুন নার, এবং তোমাদের আবাস হবে জাহান্নামের আগুন, ওমা লাকুম মিন নাসিরিন, আর তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আয়াত 26 আল্লাহ বলেন, অতঃপর নবী লূত তার অর্থাৎ ইব্রাহিমের প্রতি ঈমান এনেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, তিনি মহাপরাক্রান্ত, বড়ই হিকমতওয়ালা। ফাআমানা লাহু লূতুন,
অতঃপর নবী লূত ইব্রাহিমের প্রতি ঈমান আনলো। ওয়াকালা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইন্নী মুহাজিরুন, নিশ্চয়ই আমি হিজরতকারী, ইলা রব্বি, আমার রবের দিকে, ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আয়াত 27। আল্লাহ বলেন, আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, তার বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, আর তাকে প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতে এবং আখিরাতেও, অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ওয়াহাবনা লাহু ইসহাক, এবং আমরা তার জন্য দান করেছিলাম ইসহাককে, ওয়া ইয়াকুবা, ও ইয়াকুবকে, ওয়াজআলনা ফি যুররিয়াতিহি, এবং আমরা স্থির করলাম তার বংশধরদের মধ্যে আর নবুয়াতা, নবুয়ত, ওয়াল কিতাবা, ও কিতাব, ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, এবং তাকে দিয়েছি আমরা দুনিয়ার মধ্যে প্রতিফল। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং আখিরাতেও অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন, ওয়ালুতন, আর স্মরণ করুন নবী লূতের কথা, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, অবশ্যই তোমরা এমন এক অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বজগতের কেউ করেনি। ইদে ক্বাল আলী কওমিহি, লূত আলাইহিস সালাম যখন তার জাতির উদ্দেশ্যে বলেছিল, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, নিশ্চয়ই তোমরা এমন এক ফাহিশা কাজ, অশ্লীল কর্মে লিপ্ত হয়েছো, মা সাবাকাকুম, যে তোমাদের পূর্বে, বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে বিশ্বজগতের কেউ এই কাজ করেনি। আয়াত 29। তোমরা কাম তাড়িত হয়ে পুরুষদের কাছে যাও, রাহাজানি করো এবং নিজেদের মজলিসে ঘৃণ্য কর্ম করো। তার সম্প্রদায়ের এই কথা বলা ছাড়া অন্য কোনো জবাব ছিল না যে, তুমি সত্যবাদী হলে আমাদের উপর আল্লাহর আযাব নিয়ে এসো। নাউযুবিল্লাহ। আইন্নাকুম, এবং নিশ্চয়ই তোমরা, লাতাতুনার রিজালা, তোমরা অবশ্যই আসো তোমাদের, অর্থাৎ কাম চরিতার্থ করার জন্য পুরুষদের কাছে, ওয়াতাকতুনা, ও তোমরা কাটছো, আস-সাবিলা, অর্থাৎ তোমরা রাজহানি করছো, রাহাজানি করো, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, আর তোমরা বৈঠক সময়ে মজলিসে করো ঘৃণ্য কর্ম। ফামা কানা জাওয়াবা কওমিহি, অতঃপর এই কথা বলার পরে তার জাতির আর কোনো জবাব ছিল না, ইল্লাং ক্বালু ইহতিনা বিআযাবিল্লাহ, যে তারা বলল, যে তাদের জবাব ছিল না যে তুমি সত্যবাদী হলে আমাদের উপর আল্লাহর আযাব নিয়ে আসো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি হে লূত তুমি সত্যবাদী হও। ক্বালা, সে বলেছিল, রব্বি উনসুরনি, হে আমার রব আমাকে সাহায্য করো, আলাল কওমিল মুফসিদিন, এই ফাসাদ সৃষ্টিকারী, বিপদ সৃষ্টিকারী কওম হতে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।